দুর্গম যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসক সেবা কেন্দ্রের অভাবে ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত পাবনার চরাঞ্চলের 2 লাখ মানুষ। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কথা বলা হলেও এসব এলাকায় নেই সচল কমিউনিটি ক্লিনিক। অযত্নে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্সটিও। পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম জোতকাকরিয়া। বর্ষায় নৌকা চললেও শুষ্ক মৌসুমে পুরোপুরি বিচ্ছিন্ন এই জনপদ। কৃষিপণ্য পরিবহন কিংবা মুমূর্ষু রোগী, ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। পাবনা সদর, সুজানগর ও বেড়া উপজেলার চরাঞ্চলগুলোর একই দশা। আধুনিক যুগেও জীবন যেখানে থমকে আছে আদিম এক স্বাস্থ্য সংকটে। চরের মানুষের কাছে অসুস্থতা মানেই এক চরম আতঙ্ক। এই যেমন 15 বছরের প্রতিবন্ধী কিশোরী তানিয়ার উন্নত পুনর্বাসন কেন্দ্রে নিয়মিত চিকিৎসা প্রয়োজন, কিংবা 70 ঊর্ধ্ব আক্কাস বিশ্বাস, যাকে প্রায়ই হাসপাতালে নিতে হয়। কিন্তু দুর্গম পথ আর যাতায়াত খরচের ভার বইতে না পেরে থমকে যায় তাদের চিকিৎসা। অন্তত 5 ঘন্টা 6 ঘন্টার সময় লাইটে জ্বালাইলে গাড়ি দেওয়া লাগবে, সে সময় রোগী বাঁচতে পারে নাও পারে। নীতি রোডেও কত বাচ্চা কাচ্চা মারাও যায়, আবার রাস্তাও ডেলিভারি হওয়া যায় অনেক। নদী যখন পানি হয় তখন তো নদীর সময় আরো সমস্যা হয়, নৌকা থাকে না। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। কাগজে কলমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলা হলেও বাস্তবে এসব এলাকায় সচল নেই কোনো কমিউনিটি ক্লিনিক। বেড়ায় একটি নৌ অ্যাম্বুলেন্স দেওয়া হলেও পানিতে নামার আগেই পড়ে আছে অযত্নে। এই ইউনিয়নের জমি রেজিস্ট্রি করা টাকা, এই কৃষকের টাকা, সেই টাকা দিয়েও তো চরে কৃষক মানুষের জীবন মানের জন্য কোনো প্রকল্প করা যায়। কার কথা কে শোনে? সেইরকম একটা প্রতিষ্ঠান আল্লাহ সরকার করে দিতে আমাদের খুব ভালো। জেলা সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্যনীতিতে চরাঞ্চলের জন্য আলাদা পরিকল্পনা প্রয়োজন। সেখানকার মানুষের কি ধরনের সমস্যা বা তাদের কি চাহিদা, সেই অনুযায়ী আমাদের কিন্তু প্ল্যান পরিকল্পনা করতে হবে। আমরা প্রাইমারি হেলথ কেয়ার, সেকেন্ডারি হেলথ কেয়ার, টার্সিয়ারি স্টেজ, এই 3টি স্টেজে এবার থেকে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করছি। পাবনার নদী বেষ্টিত চরাঞ্চলের দুর্গম অঞ্চলে বাস করে অন্তত 2 লাখ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।